তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি। সাথে আছে কাঁচামরিচ ফালি স্বাদ মতো। ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাও একটু বেশি করে দিয়েছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিব পানি যেন মশলাগুলো পুড়ে না যায়। তারপর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আদা আর রসুনের পেস্ট। অল্প পরিমাণে আদা আর রসুনের পেস্ট দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর যদি কেউ জিরার গুঁড়া পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে জিরার গুঁড়া অ্যাড করিনি। আর ঝালের পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না। আমি আজকে যেটা রান্না করছি সেটা খুব বেশি ঝাল হলে আমার মনে হয় না খেতে ভালো লাগবে। তারপর নেড়েচেড়ে খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নিলাম। কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিয়েছি ভাপ দিয়ে রাখা শাপলা। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আগে থেকে ভাপ দিয়ে রেখেছিলাম, পানিটা ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পরও কিন্তু একদম ডুবো ডুবো অবস্থা হয়ে গিয়েছে পানি দিয়ে। চুলার আঁচটা একদম হাই হিট করে তারপরে পানিটাকে একদম টানিয়ে নেব, মাখা মাখা করে রান্না করব। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে চুলার আঁচ বাড়িয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিলেই কিন্তু শাপলা রান্না একদম কমপ্লিট।